রাম রাম ভাই, সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আজ শিবরাত্রিটা কাটাবো ব্যাঙ্গালোরে, আর আমরা এখন ডিউটি থেকে এসে আবার মন্দিরে যাবো। আর এদিকে তখন দেখি দাদা রেডি হচ্ছে, আর ব্যালকনি থেকে বাইরে দেখি অনেক ভিড়ভাট্টা, তাই ভাবছি কখন বাইরে যাব। আর আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম রুম থেকে রেডি হয়ে, কারণ আমরা আজ শিবরাত্রি, তাই মন্দিরে যাব একবার পুজো দিতে। আর আমরা এখন আছি রাস্তায়, আর কিছুটা যাওয়ার পর পৌঁছাবো মন্দির। আর এটা হচ্ছে সেই মন্দির, আর মন্দিরটা দেখতে অনেকটাই ভালো। এটা হচ্ছে মেন গেট, আর মেন গেটটা দেখতে অনেকটা সুন্দর ও ভালো রকম সাজিয়েছে। আর এই সাজানো দেখে তখন দেখি এদিকে নন্দী মহারাজ বসে আছেন, এনাকে স্মরণ করে ভেতরে ঢুকে গেলাম। আর এখানে প্রদীপ জ্বালিয়ে বাবাকে দর্শন করা হলো। আর এই দর্শন করার পর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেতরের ভিউজটা এত সুন্দর, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর এই ভেতরের ভিউজটা দেখো কতটা না সুন্দর করে সাজিয়েছে, আর অনেকটাই ভালো লাগছে। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই হর হর মহাদেব কমেন্ট করে জানাবেন, আর কেমন লাগছে অবশ্যই বলবেন। আর এই মন্দিরটা দেখার পরে দেখি এদিকে মন্দিরের সাইডে সাইডে অনেক দেবদেবীর মূর্তি রাখা আছে, আর এই মূর্তিগুলোকে দেখতে অনেকটাই সুন্দর। আর আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই মূর্তি দেখার পরে তখন দেখি এদিকে পুজো শুরু হচ্ছে, আর এই পুজো দেখার জন্য কিছুক্ষণ ওয়েট করতে হবে, কারণ ভিড়ভাট্টা আছে শিবরাত্রি বলে কথা, অনেক মানুষজনের ভিড়। আর এদিকে তখন আমরা বসে আছি শিবরাত্রি পুজো দেখার জন্য। আর আমরা কিছুক্ষণ বসে থাকার পর রুমে যেতে হবে, কারণ অনেকটাই রাত হয়েছে। চলো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আর সকলের পাশে থাকবেন।